ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। আমরা এখন যোগ দিচ্ছি সরাসরি তার সাথে। সম্রাট, তার অস্ত্রোপচার তো হয়েছে, মাথা থেকে কি গুলি বের করা গেছে কিনা এবং বর্তমান অবস্থাটা যদি একটু জানাতেন আমাদের। ধন্যবাদ। কিছুক্ষণ আগেই এখানে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি ভিতরে ছিলেন। তিনি একদম সব সামগ্রিক বিষয়গুলো দেখে এসছেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে বাইরে এসছেন এবং তিনি বাইরে এসে যেটি জানিয়েছেন যে শরীফ ওসমান হাদীর মাথায় যে গুলিটি লেগেছিল সেই গুলিটি বের করা সম্ভব হয়েছে। তবে এতে তারা যেটি বলছেন, যে চিকিৎসকরা বলছেন যে মস্তিষ্কের কিছু অংশ হয়তো এতে মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তো এই বিষয়টি আসলে তারা জানিয়েছেন। একই সাথে আরেকটি প্রচেষ্টা ছিল, সেটি এই কথা হচ্ছে যে সিএমএইচ এ নিয়ে যাওয়ার কথা ছিল। অর্থাৎ ওসমান হাদীকে যদি আরো ভালো ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হয়, সেই আশঙ্কা থেকেই এইখান থেকে তাকে সিএমএইচ এ নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। যেটি এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় দলীয় নেতাকর্মীরা এসে ভিড় করেন, অন্যান্য দলের নেতাকর্মীরা এসে ভিড় করে এবং যার কারণে চিকিৎসা ব্যাহত হয়। সেই জায়গা থেকে শরীফ ওসমান হাদীকে সিএমএইচ এ নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা করা হয়েছিল। তবে সবশেষ এখানে চিকিৎসকদের সাথে কথা বলে, যেহেতু তার শারীরিক অবস্থা এমন নয়, স্টেবল নয়, সেক্ষেত্রে আসলে বিবেচনা করে পরবর্তীতে সিএমএইচ এ নিয়ে যাওয়ার প্রক্রিয়া, সেটি আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এবং তাকে আপাতত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখার কথা বলা হয়েছে এবং রাখার যে সিদ্ধান্ত সেটি নেওয়া হয়েছে। তো কিছুক্ষণ আগে এখানে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনিও এসেছিলেন এবং তিনি এসে ভিতরে গিয়েছিলেন, দেখে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে তিনি 24 ঘন্টার আসলে সময় দেওয়ার কথা বলছেন, যে সরকারকে তারা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে। সেই 24 ঘন্টার মধ্যে এই ঘটনার পেছনে যারা দায়ী, যারা দোষী, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং যদি তা না করা হয়, তাহলে তারা বলছেন যে সরকারকে লাস্ট চান্স, অর্থাৎ নাহিদ ইসলামের ভাষায় লাস্ট চান্স দিচ্ছে। যদি তা করা না হয়, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যদি দোষীদের গ্রেফতার করতে না পারে সরকার, তারা কঠোর আন্দোলনে যাবে। এবং তারই আরেকটি কথা বলেছেন যে তার একটা আশঙ্কা করছেন, যে এই আশঙ্কাটা হচ্ছে যে এই যে আজকে যে গুলির ঘটনা হলো, অর্থাৎ তফসিল ঘটনার পর তিনি যে গুলির ঘটনা থেকে তারা আসলে কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা দেখছেন না, এর পেছনে নিশ্চয়ই বড় কোনো কারণ থেকে থাকতে পারে, সে বিষয়টি তারা কথা বলেছেন। অর্থাৎ সামগ্রিকভাবে যদি বলি, রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছে তারাও এই বিষয়টি নিয়ে বেশ সচেতন রয়েছেন। ঠিক একইভাবে যারা জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্ব দানকারী লোকজন যারা আছেন, সেই অংশীজনরাও কিন্তু খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন যে আজকের এই ঘটনার পেছনে আসলে কারা থাকতে পারে। তো সামগ্রিক বিষয়ে তারা বলেছেন যে এই ঘটনা যাতে, এই ধরনের ঘটনা যাতে সামনে নির্বাচন এর আগ পর্যন্ত সময় যাতে আর না ঘটে, সে বিষয়ে যাতে সরকার ব্যবস্থা নেয় এবং সে অনুযায়ী যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তৎপর করে দেওয়া হয়, সে বিষয়টি তারা উত্থাপন করেছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শরীফ ওসমান হাদী যে আসনটি থেকে নির্বাচন করবেন, অর্থাৎ ঢাকা-৮ আসন, সেই আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস, তিনিও কিন্তু বিকেলের দিকে এখানে এসেছিলেন, আজকে দেখতে গিয়েছিলেন এবং তিনি চিকিৎসকদের সাথেও কথা বলেছেন। কিন্তু তিনি যখন বের হয়েছেন, তখন আমরা দেখি যে বাইরে অপেক্ষমান ইনকিলাব মঞ্চের যে নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু এই মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে স্লোগান দিয়েছেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন। তারপরে আমরা দেখেছি যে গণমাধ্যমের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম আমরা, গণমাধ্যম